আমরা মানুষে প্রতিদিন মানুষকে চিনতে ভুল করি। হ্যাঁ, প্রতিক্ষণ আমরা এই সমাজে চলতে ফিরতে অসংখ্য মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষগুলোর মধ্যেও থাকে কিছু কূট মানুষ। আমাদের আজকের পর্বে তেমন এক কূট মানুষের গল্প শোনাব, ধূর্ত বিশ্বনাথ, যিনি একই সাথে ভারত এবং বাংলাদেশের নাগরিকত্ব বহন করছেন। কিন্তু কি করে? হ্যাঁ, তিনি অবৈধভাবে এটা করছেন। আর এ শহরে তার রয়েছে 11টি বাড়ি এবং অসংখ্য প্রভাব এবং প্রাচুর্যে তিনি আজ প্রভাবশালী। বিশ্বনাথের উপাখ্যান তুলে ধরতে আপনাদেরকে আজ নিয়ে যাব সাদা কালো আজকের পর্বে। বিগত 17 বছর আওয়ামী শাসনামলে কিছু মনুষ্যরূপী রাক্ষসের ক্ষমতার দাপট, প্রভাব, অবৈধ সম্পদ আর কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অনেক অভিযোগ আর চাক্ষুষ প্রমাণ আমরা দেখছি প্রতিদিন প্রতিটি মুহূর্তে। আমাদের আজকের পর্বে তেমনই একটা মনুষ্যরূপী রাক্ষসের গল্প তুলে ধরব। হ্যাঁ, বিশ্বনাথের গল্প, ধূর্ত বিশ্বনাথ, যিনি সামান্য একজন দলিল লেখক মাত্র, অথচ এই ঢাকা শহরে তিনি করেছেন 11টির মতো বাড়ি আর কোটি কোটি টাকা হাতিয়ে পাচার করেছেন ভারতে সবার অলক্ষ্যে অগোচরে। হ্যাঁ, বিশ্বনাথ দুই দেশের নাগরিক। চমকে যাচ্ছেন? না, এটাই সত্য। আমরা আমাদের অনুসন্ধানের প্রথম দিকে একটু চমকে গিয়েছিলাম বটে, কিন্তু আমাদের চ্যানেল এসের ইগল টিমের অনুসন্ধানী অনুসরণে বেরিয়ে আসে বিশ্বনাথ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। বিশ্বনাথ বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি একই সাথে ভারতেরও নাগরিকত্ব বহন করেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? ওনার বিরুদ্ধে দুদকে একটা মামলার অভিযোগ হয়েছে, সেখানে বলা হয়েছে উনি ভারত এবং বাংলাদেশ দুজনের নাগরিকত্ব বহন করছে, যেটা রাষ্ট্রবিরোধী অপরাধ। আপনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আবার ভারতের নাগরিকত্ব বহন করতে পারেন? পারেন? সে করছে, তার মানে সে একটা অপরাধ করছে। 24/12/2018 দুর্নীতি দমন কমিশনে অভিযোগপত্রে দাখিলের পর জানা যায় ঢাকার সবুজবাগ থানাধীন ভেন্ডার বিশ্বনাথ দাস আওয়ামী দোসরদের সাথে হাত মিলিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কৌশলে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন আর হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এবং ভারতে পাচার করেছেন এই সমস্ত টাকা এবং সম্পদ। সরজমিনের সূত্র তথ্য মতে বিশ্বনাথ দাস তৎকালীন সময়ের আওয়ামী দোসরদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় হিন্দুদের জমি প্রতারণার মাধ্যমে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রশ্ন জাগে, একজন বিশ্বনাথের এমন হেন কর্মে কেউ কি প্রতিবাদ করতে পারল না? হ্যাঁ, দু একজন যারা প্রতিবাদ করেছিল তাদের পরিণতি হয়েছে ভয়াবহ, কারণ বিশ্বনাথ তৎকালীন শাসন আমলের দোসরদের সহায়তায় সেই সমস্ত মানুষদের এমন নির্যাতনের জাতাকলে ফেলেছেন যে তারা আর কখনোই হয়তো ভয়ে মুখ খুলবেন না প্রতিবাদের ভাষায়। বিশ্বনাথ দাস ভেন্ডার কিংবা দলিল লেখক যাই হোক না কেন, তার যে সনদটি রয়েছিল সেই সনদটিও মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই, অথচ বিশ্বনাথ দাস সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই তারই ভাইয়ের লাইসেন্স দিয়ে বেনামে অবৈধভাবে এখনো সে তার পেশায় নিয়োজিত রয়েছেন আর মানুষকে ফেলছেন প্রতারণার ফাঁদে। আমরা চ্যানেল এসের অনুসন্ধানী টিম বিশ্বনাথের কর্মস্থলে বিশ্বনাথকে খুঁজতে গেলে তাকে না পাওয়া গেলেও তার সহকর্মীদের সঙ্গে আমাদের কথোপকথন ছিল। অপরাধী যত সচেতনই হন না কেন, অপরাধ প্রকাশ পায় সত্যের আলোকে। আমরা বিশ্বনাথকে খুঁজতে আজ তেজগাঁও শিল্পাঞ্চলের এই ভূমি অফিসে তন্ন তন্ন করে 2 ঘন্টা ধরে খুঁজেছি, আমরা তাকে পাইনি। কেউ বলছে উনি যদি ভেন্ডার হন তাহলে এক জায়গায় খুঁজতে হবে, আর উনি যদি দলিল লেখক হন অন্য জায়গায় খুঁজতে হবে। অবশেষে আমরা সক্ষম হই তার যে টেবিলটিতে তিনি কাজ করেন সেই টেবিলটিকে আমরা ফাইন্ড আউট করতে। 6 নম্বর টেবিলে তিনি বসেন এবং তিনি দলিল লেখক হিসেবে উনি রেজিস্ট্রিকৃত। আমরা তার সহকর্মীদেরকে জানতে চাই, জিজ্ঞেস করি যে উনি যে কাজগুলো করেন কিংবা ওনার যে অপরাধের ফিরিস্তি রয়েছে তার সম্পর্কে তারা জানেন কিনা। কিচ্ছুই জানেন না। তারপরও আমরা কথা বলি তাদের সহকর্মীর সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। ভালো আছেন। এই যে বিশ্বনাথ দাস, তাকে চেনেন? এখানে দলিল লেখক হিসাবে চিনি। আচ্ছা, উনি দলিল লেখক হিসেবে রেজিস্ট্রিকৃত কোন থানার আন্ডারে? রেজিস্ট্রিকৃত কোন থানা বলতে মানে এটা হলো আপনার ওর লাইসেন্স হলো সূত্রাপুর সাব রেজিস্ট্রি অফিস, নিচতলায় সূত্রাপুরে। সূত্রাপুর সাব রেজিস্ট্রি। থাকে উনি সবুজবাগে থাকেন, উনি ওদিকে সবুজবাগ না পুরান মনে হয়। আবার ভোটার আইডিও আছে ভারতের, এটা জানেন? তা জানি না। উনি একই সাথে দুটো দেশের নাগরিকত্ব বহন করছেন, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে বাংলাদেশ। এটা কি উচিত বা সঠিক?
না, সঠিক না। এই যে আপনাকে আমি দেখাই, এই তো বিশ্বনাথ দাস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা বিশ্বনাথ দাস। এইবার আপনাকে আমি তার ফিরিস্তি দেখাই, তার বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে চ্যানেল এসে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আপনাকে আমি দেখাই, এই হচ্ছে তার 11টি বাড়ি, যে 11টি বাড়ির টোটাল ডিটেলস সেখানে ক্লিয়ার। একজন দলিল লেখক 11টা বাড়ির মালিক হয় কী করে ঢাকা শহরে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি একই সাথে দুটি দেশের নাগরিক, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে বাংলাদেশ। এটা তো সম্ভব না। এটা সম্ভব? না। এটা কি অপরাধ নাকি নিরপরাধ? অপরাধ। কিরকম অপরাধ? গর্হিত অপরাধ এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ। এবং ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি এই ভারতীয় নাগরিকত্ব এবং বাংলাদেশের নাগরিকত্বের মাঝখান থেকে সুযোগ বুঝে উনি বাংলাদেশকে কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করেছে। এটাও তো একটা অপরাধ। হ্যাঁ, এটাও একটা অপরাধ। তো সেই অপরাধের যেহেতু তার বিরুদ্ধে এসছে, আমরা জানি না যে উনি অপরাধী কিনা, আমাদের কাছে দলিল বা আমাদের কাছে পেপারস এসছে। এখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যদি বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেটি সঠিক কি ভুল, সেটি আত্মপক্ষের সমর্থনে আপনি আমাদের ক্যামেরায় কথা বলেন, কারণ আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিয়েছে এক পক্ষ। উনি বলেছে 2 দিন সময় দেন, গতকালকে রাতের কথা। আজকে সকাল থেকে তার ফোন বন্ধ। আমরা বাধ্য হয়ে অফিসে আসছি, অফিসে উনি আসেন নাই। এখন আমরা তার বাসায় যাব। বিশ্বনাথ দাস ধূর্ত বটে, কেননা তিনি এই বাংলাদেশে যেমন অর্থের পাহাড় গড়েছেন, ঠিক তেমনি ভারতেও করেছেন বিভিন্ন জায়গায় সম্পদ। আর 2 দেশের নাগরিকত্ব বহন করে তিনি যে সুবিধাটি দিচ্ছেন তা হলো তিনি ভোটের সময় ও দেশেও ভোট দিচ্ছেন, এই দেশেও ভোট দিচ্ছেন। সত্যি সেলিব্রেস কি বিচিত্র দেশ। বিশ্বনাথের নামে অভিযোগ রয়েছে সে একই সাথে বাংলাদেশ এবং ভারতের দ্বৈত নাগরিকত্ব বহন করছেন। কিন্তু প্রশ্ন হলো কি করে সম্ভব? হ্যাঁ, সেই অসম্ভবের গল্পই শুনবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব বিশ্বনাথের শেষাংশের সেই চুম্বক পর্বে, যেখানে বিশ্বনাথের সমস্ত কিছুই ওপেন হয়ে যায় আমাদের প্রশ্নবাণী। বিশ্বনাথের বিরুদ্ধে আনিত অভিযোগের সপক্ষে বিশ্বনাথ কি বলেন তা জানতে আমরা বিশ্বনাথের বাড়িতে হাজির হলে, এই হচ্ছে রমাকুঞ্জ, দক্ষিণগাঁও দাসপাড়ার এই বাসায় বিশ্বনাথ দা থাকেন। আমরা তেজগাঁ শিল্পাঞ্চলে তার কর্মস্থলে খুঁজে তাকে পাইনি, তার যে সমস্ত দোকানগুলো আছে ভাড়া দেওয়া সেখানেও তাকে পাইনি। বাসায় এসেছি, বাসায় আমরা দেখতে পাচ্ছি তালা মারা। ভেতরে লোক আছে কিনা জানি না, খোঁজ নেব, চলুন আমাদের সঙ্গে। বাসায় কেউ আছে? বলতে পারি না। হ্যাঁ, বলতে পারি না, বলতে পারি না। ভাই এখানে কেউ আপনারা কেউ আছেন এখানকার? হ্যাঁ আচ্ছা, একটু সামনে আসবেন আগে প্লিজ। আচ্ছা, এই বিশ্বনাথ দার বাড়ি কি এটা? হ্যাঁ হ্যাঁ, আমরা তালা দেখতে পাচ্ছি, কেউ নেই। সেটা ঠিক বলতে পারি না, তালাই তো দেখতেছি সকাল থেকে। কাল কি তালা ছিল? ওইটা খেয়াল করিনি, আর এখানে তো থাকা হয় না, এই কাজ করলে কাজ হইলে আসি, নাহলে তো আর থাকা হয়নি। পেছন থেকে যাওয়ার রাস্তা আছে? ওটা ওই দিক দিয়ে গিয়ে আমরা একটু দেখি যে পেছন থেকে গিয়ে, তুমি রোল রাখো, আমরা একটু পেছন দিক থেকে ঢোকার চেষ্টা করছি। আছে কেউ? দেখি আমরা। দিদি একটু দাঁড়াবেন। বিশ্বনাথের বাসা কোনটা? থাকে উনি আছে না? বলতে পারবো না। একটু দেখবেন, বলবেন যে সাংবাদিক আসছে, দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বিশ্বনাথদার বাড়ির পেছনের গেট। সামনের গেটে তালা ঝুলছে, পিছনের গেট খোলা আছে, মানুষ পিছনের গেট থেকে ঢুকছে। আমরা সারা জীবন একটা জিনিস শিখেছি, মানুষ হাঁটে সামনের দিকে আর শয়তান পিছনের দিকে। এখানে কি তাই ভাববো যে ওনার মনের মধ্যে কুটিরতা আছে বলেই উনি ভয়ে কুঁকড়ে গিয়ে সন্দেহ করে উনি সামনের গেটে তালা মেরেছেন আর প্রবেশ করছেন এবং বের হচ্ছেন বাইরের গেট থেকে। আমরা একজনকে পাঠিয়েছি আমাদের উপস্থিতির কথা তাকে জানানোর জন্য। আমরা কথা বলতে চাই বিশ্বনাথের সঙ্গে। দেখি যাকে আমরা পাঠিয়েছি উনি এসে আমাদের কি বলেন। আমরা বিশ্বনাথকে খুঁজতে উপরে যাকে পাঠিয়েছিলাম তিনি এই মতো আমাদের জানালেন দাদা আসবে তো জেনা হচ্ছে। দাদা আসছেন সেই খবর আরো 10 মিনিট আগে, 10 মিনিট অতিবাহিত হয়েছে, আমরা ওয়েট করছি। তো ফোন বন্ধ করছেন কেন? ফোন বন্ধ না তো। আপনার দেখেন আমি ফোন দিচ্ছি, পাচ্ছি না। আসেন
কেমন আছেন দাদা? আছি আপনার আচ্ছা দাদা, আমি আপনাকে বুঝে আমি পুরো মনে আপনাকে কী বলছিলাম বলো? আমি বলছি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো একজন দিতেই পারে, কিন্তু আপনি নির্দোষ হইতেই পারেন। আপনি সেটা বলেন যে আমি ভাই এই যে অভিযোগ দিচ্ছে এই অভিযোগগুলো মিথ্যা। আপনার নামে একটি দুদকে অভিযোগ হয়েছে, জানেন? না, আপনার নামে দুদকে একটা অভিযোগ হয়েছে, জানেন না? তাও জানেন না। দুদকে অভিযোগ হয়েছে এই নামে যে আপনি ঢাকা শহরে একজন দলিল লেখক হিসেবে সামান্য সম্মানের বিনিময়ে আপনি কাজ করেন, অথচ আপনার ঢাকা শহরে 11টি বাড়ি রয়েছে, যার 7টি বাড়ির আমরা তথ্য পেয়েছি। এর বাইরে আপনি প্রচুর হুন্ডি ব্যবসা করেন। সবথেকে বড় এলিগেশনটা হচ্ছে যে আপনি একই সাথে বাংলাদেশ এবং ভারতের দুটি নাগরিকত্ব বহন করছেন। এটা কী করে সম্ভব? আমাদের কাছে প্রমাণ আছে দাদা, যদি আমরা প্রমাণ দেখাতে পারি। তেজগাঁও গেছিলাম, আপনি সূত্রাপুর থানার আন্ডারে দলিল লেখক হিসেবে রেজিস্ট্রি, তাও আমি জানি, আমি সব তথ্য জানি। আপনি আমার কাছে কোনো কিছু হাইড করতে পারবেন না। ক্লিয়ার? জানবেন যে সব লইছেন, তথ্য লইছেন বেশি না? আচ্ছা, এখন আপনি আমার বলেন, একটি দেশের নাগরিক হয়ে যদি আরেকটি দেশের নাগরিকত্বকে সে কন্টিনিউ করে, সেটা একটি রাষ্ট্রদ্রোহী অপরাধ হয়। আপনি যে অপরাধে অপরাধী হয়েছেন, আমরা আপনাকে ডকুমেন্ট দেখাবো যে আপনি ভারত এবং বাংলাদেশের উভয়েরই আপনি নাগরিক। আমাদের কাছে সে তথ্য আছে, আমরা ভারত থেকে আনিয়েছি। আপনাকে বলে রাখি, আমরা ভারত থেকে আপনার আইডি কার্ড আমরা আনিয়েছি এবং আমাদের কাছে তথ্য আছে। প্রতি বছর ভারতের প্রতি নির্বাচনের আগে আপনি পুরো পরিবার সহ আপনি ভারতে গিয়ে ভোট দিয়ে আসেন এবং প্রচুর পরিমাণের হুন্ডির টাকা আপনি ভারতে পাচার করেছেন। আপনার 11টি বাড়ির মালিকানা আপনি নিয়েছেন, আপনার 5টি দোকান রয়েছে, তার ভিতরে একটি সেলুন রয়েছে, হয়েছে না? কি আপনার 5টা দোকানের ভিতরে একটা সেলুন দোকান আছে যেটা ভাড়া দিয়েছেন। আপনার 5টা দোকান আপনার রয়েছে, আমাকে ওই সেলুনওয়ালা দেখিয়েছে, আমি সেই চিত্রও নিয়েছি। তার মানে 5টা দোকানের আপনি মালিক, 11টি বাড়ির আপনি মালিক, আপনি একই সাথে ভারত এবং বাংলাদেশের নাগরিকত্ব বহন করছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনি হুন্ডি 11 বাড়ি মালিক, 3টা বাড়ি মালিক। 3টে বাড়ি মালিক, 11টা না? আচ্ছা, আমি যদি দেখাই দিতে পারি যে 3টার বেশি, এই 3টার বেশি আপনি মালিক, আপনি বলছেন আপনি 3টার মালিক। 3টা বেশি মালিক, 11 করতে পাবো। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে সব আপনার বাড়ির ইলেকট্রিক বিল। এই যে এই যে 11টা, এই ইলেকট্রিক বিল কার? কোনটা? আমার নামে। এটা আপনার নামে? এই বাড়ি আপনার, রাইট? কত দাগ? প্রত্যেকটা আলাদা আলাদা বাড়ি আমি ইলেকট্রিক বিল দিচ্ছি। এখানে আমার কাছে আপনি বলছেন, আমি বলেছি 11টা বাড়ির আপনি মালিক, আর আপনি বলছেন 3টির মালিক। আমার কাছে এখানে সমস্ত পেপারস আছে এবং ইলেকট্রিক বিলের যেটা আপনি পরিশোধ করেছেন। না, বুঝ করছি, অনেক করতেছি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে ডিপিডিসি ইলেকট্রিক বিলের কপি। ওপেন অ্যাকাউন্ট ডেট হচ্ছে 20/18/16, কাস্টমার নাম্বার হচ্ছে 10815485, কাস্টমার নেম হচ্ছে মিস্টার শ্রী বিশ্বনাথ দাস, এটা আপনার নাম তো? আচ্ছা, কাস্টমার টাইপ হচ্ছে এলবি। আপনি বলছেন যে আপনার লাইসেন্স আছে, আপনি লাইসেন্স নিয়ে কাজ করেন, আপনার লাইসেন্সের কপিটা দেখান। এইটা হচ্ছে আপনি বলছেন যে এটা আপনার লাইসেন্স দলিল লেখকের। এটা সর্বশেষ রিনিউ কত বছর? সর্বশেষ রিনিউ কত সন? এই যে গত বছর এই 25-টা করছেন? হ্যাঁ, 25 করছি, প্রতি বছর করি। 25টা করছেন আপনি? কোথায় করছেন? এখানে আছে, দেখতেছেন আপনি আমাকে দলিল লেখকের সনদের জায়গায় আপনি এই কাগজটা আমাকে দেখিয়েছেন, কিন্তু 24 এবং 25 রিনিউ নেই কেন? অন্যায় কিংবা অপরাধী সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা জানি না বিশ্বনাথের এমন অবৈধ অনৈতিক কর্মকাণ্ড প্রশাসনের চোখে পড়েছে কিনা। দোষী হয়ে থাকেন তাহলে আমরা প্রত্যাশা করি প্রশাসন এর যথার্থ ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের আজকের সাদা কালোতে আমরা শুধু একজন বিশ্বনাথের গল্পকে তুলে ধরতে পেরেছি, কিন্তু এমন হাজারো বিশ্বনাথরা রয়েছে আমাদের এই জনপদের চারপাশে, প্রতিটি মুহূর্তে আমাদের সাথে মিশছে আর ক্ষতি করে যাচ্ছে এই সমাজকে। সময় হয়েছে এই সমস্ত বিশ্বনাথদের মুখোশ উন্মোচনের। আমরা চ্যানেল এস ইগল টিম এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ন্যায়ের পক্ষে থাকব, অন্যায় প্রতিবাদী হয়ে। আর প্রতি পর্বে আমরা চেষ্টা করব নতুন করে গল্পকে তুলে আনতে, নতুন করে অধ্যায়কে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে নতুন করে অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আপনার পাশের মানুষটিকে অবশ্যই ভালো রাখবেন। যাবার আগে একটি কথা স্মরণ করে দিতে চাই, আপনার সন্তান তাকে সময় দিচ্ছেন তো ঠিকমতো? যদি না দিয়ে থাকেন একটু ভাববেন,
কারণ আপনি জানেন না আপনার অবর্তমানে আপনার সন্তান কোথায় যায় কি করে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাবো। শুভরাত্রি।